Let's clear the confusion between has and have. এই চারটা ভালো করে দেখো। আমরা has ব্যবহার করি he, she, it যে কোনো কারোর নাম বা সিঙ্গুলার নাউনের পাশে। আমরা have ব্যবহার করি I, you, we, they বা যে কোনো প্লুরাল নাউনের সাথে। তাহলে যদি বলে রনিত, রনিত has, কিন্তু যদি বলে রনিত অ্যান্ড টিনা, রনিত অ্যান্ড টিনা have. ওকে, চলো আরো কটা এক্সাম্পল দেখি। আমরা হ্যাজ আর হ্যাভ কে কিছু সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে পাই, যেখানে আমরা মালিকানা বা পজেশন বোঝানোর চেষ্টা করছি। আবার কিছু সেন্টেন্সে আমরা হ্যাজ আর হ্যাভ কে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে পাই। জেনারেলি হ্যাজ আর হ্যাভ কে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পাই পারফেক্ট টেন্সে। যেমন আমি যদি বলি তার একটা নতুন গাড়ি আছে, এটা হবে হি হ্যাজ আ নিউ কার। আমার একটা পোষ্য কুকুর আছে, আই হ্যাভ আ পেট ডগ। কিন্তু এগুলোকে যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? তখন এই ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ ভার্বের ব্যবহার করব সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য। সো হ্যাজ আর হ্যাভ যে সেন্টেন্সে মেইন ভার্বের রোল প্লে করে, সেখানে কিন্তু আমরা ডু ভার্বের ব্যবহার করি সেন্টেন্সকে নেগেটিভ করতে। তাহলে হি হ্যাজ আ নিউ কার হয়ে যাবে হি ডাজন্ট হ্যাভ আ নিউ কার। এবং যখন আমি বলছি আই হ্যাভ আ পেট ডগ, এটাকে নেগেটিভ করলে হয়ে যাবে আই ডোন্ট হ্যাভ আ পেট ডগ। হ্যাজের ক্ষেত্রে নেগেটিভ করলে আমরা ডাজন্ট হ্যাভ পাবো, এবং যদি হ্যাভ হয় তাহলে সেই ক্ষেত্রে ডোন্ট হ্যাভ হয়ে যাবে। আরো কিছু এক্সাম্পল দেখো। We have a meeting tomorrow. They have many books. She has a beautiful house. John has a big family. He doesn't have a bike. Does she have a pen? ভালো লাগলে সেভ আর শেয়ার করো আর আমাকে ফলো করো।